বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ছিল রহমত, শুধু মানুষের জন্য নয়, পৃথিবীর প্রতিটি প্রাণীর জন্য। আজ আমরা শুনব এক বিস্ময়কর ঘটনা, যেখানে এক হরিণ কথা বলে তার কাছে মুক্তির আবেদন জানিয়েছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে বসেছিলেন। হঠাৎ দেখা গেল কিছু লোক একটি হরিণকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন তারা কেন হরিণটিকে বেঁধেছে। তারা বলল, আমরা তাকে ধরে এনেছি, পরে জবাই করব। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে সেই হরিণীটি মানুষের ভাষায় কথা বলল। সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট বাচ্চারা দূরে আছে, তারা আমার দুধের অপেক্ষায়। আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন, আমি বাচ্চাদের দুধ পান করিয়ে আবার ফিরে আসব। এই কথায় সাহাবীরা বিস্মিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকদের বললেন, তোমরা কি আমাকে জামিনদার মানো? আমি এই হরিণকে ছেড়ে দিচ্ছি, সে ফিরে আসবে। তারা বলল, হ্যাঁ, আপনি জামিন হলে আমরা রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণটির দড়ি খুলে দিলেন। সবাই তাকিয়ে রইল, এই প্রাণী কি সত্যি ফিরে আসবে? কিছুক্ষণ পর দেখা গেল হরিণটি দ্রুত দৌড়ে এসে নিজেই দড়ির কাছে দাঁড়িয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের বললেন, এমন বিশ্বস্ত প্রাণীকে হত্যা করো না, তাকে মুক্তি দাও। লোকেরা কেঁদে ফেললেন এবং বলল, হে আল্লাহর রাসূল, আমরা তাকে মুক্তি দিলাম। মারিফাত ও শিক্ষা। এই ঘটনার গভীরে তাকালে আমরা শিখি, রহমতের পরিপূর্ণতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষ নয়, পশু পাখির প্রতিও অসীম দয়া প্রদর্শন করতেন। আমানতের শিক্ষা। একটি প্রাণীও যদিও কথা দিয়ে ফিরে আসে, তবে মানুষ হিসাবে আমাদের প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব আরও বড়। আল্লাহর কুদরত। প্রাণীকে মানুষের ভাষায় কথা বলানো আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট মুজিজা, যা নবীজির সত্যতার প্রমাণ। পরিবেশ ও জীবজগতের অধিকার। ইসলাম শুধু মানুষের নয়, প্রতিটি সৃষ্টির অধিকার রক্ষা করার শিক্ষা দেয়। হরিণের মুক্তির এই ঘটনা প্রমাণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন রহমতের জীবন্ত দৃষ্টান্ত। আমরা যদি তার দয়া ও বিশ্বস্ততার গুণগুলো জীবনে ধারণ করতে পারি, তবে আমাদের সমাজ সত্যি শান্তি ও ভালোবাসায় ভরে উঠবে।